বক্তব্য রাখবি? এখন আবার 15 মিনিট ওয়েট করো, তারপর প্রচুর খাবার আছে, কোনটা খাবো আগে দেখি। ডাল আছে, পোস্ত আছে, চাটনি আছে, টক দই আছে। এখানে আমি হয়ে গেছি রেডি। ছোটু গুড মর্নিং এভরিওয়ান। ও রেডি। এখন আমরা বেরোবো, একটা ছোট ট্রিপ আছে আমাদের দুদিনের, সেটাতেই যাবো। তো এবার বাইকে যাব না, ট্রেনে যাবো, ট্রেনে ট্রাভেল করব। তো বাইরে ভালো রোদ উঠেছে এখন। আমাদের ট্রেন আছে 10টায়। 10টায় তো আমাদের ট্রেন? 10টাতে আমাদের ট্রেন। এখানে 8:30 বেজে গেছে। দেরি হয়ে গেছে, তাই এখন দৌড়াদৌড়ি করছি। সব নিচে চ চ চ। থাক থাক চ। এত দৌড়াদৌড়ি করে লাভ নেই, পরেরটা দৌড়বো। আমরা লেট হয়ে গেছি, মেট্রো বেরিয়ে গেল। কিছু বল, বক্তব্য রাখবি? এখন আবার 15 মিনিট ওয়েট করো, তারপর এখন অনেকটা ওয়েট করতে হবে, কারণ খাওয়া দাওয়া মেট্রো 15 মিনিট অন্তর অন্তর। ভালো লাগছে। অনেকদিন পর মা বসে ফোনে ব্যস্ত। আমরা বাইকেই ট্রাভেল করি বেশি, কিন্তু এবার ফার্স্ট টাইম যে মেট্রো আর ট্রেনে ট্রাভেল করবো, এটা একটা আলাদা মজা ফ্যামিলির সাথে, তাই তো? হ্যাঁ একদম। কিছুক্ষণ আমরা পৌঁছে যাবো। আই গেস একটু বাদে গঙ্গার তলা দিয়ে মেট্রোটাও যাবে। এখানে ব্লু লাইট চলে, সেটা বোঝা যায় গঙ্গার তলা দিয়ে যাচ্ছে। আমার আর ছোটোর মধ্যে কথোপকথন হচ্ছে যে মিয়া মোড়ে কে কাকে খাওয়াবে। ও বাড়িতে খেয়ে এসছে, আমি খেয়ে আসিনি। খাওয়াবি তো? তুই খাওয়াবি, ট্রেনকে একা একা খেয়েছি। এই ট্রেনটাতে আমরা যাবো শান্তিনিকেতন এক্সপ্রেস। আজকে আমরা বোলপুর যাচ্ছি, ওখানে ট্রাভেল আছে দুদিনের। এটাই আমাদের ট্রেন। আর আমাদের কোচ হচ্ছে আই গেস B1 না, আমাদের কোচ D1। ও আচ্ছা, D1 সরি। তো আমাদের D1, ওখানে আরও একজন আছে, সেও আমার সাথে যাবে, আমাদের আজকে স্পেশাল গেস্ট। তো চলো পৌঁছে দেখাচ্ছি তোমাদের।
আমরা কোচের কাছে চলে এসেছি, এই AD1। সে কই? আমরা খুঁজে পাচ্ছি না আমাদের স্পেশাল গেস্টকে। তাহলে ভিতরে উঠি, আবার দেখছি কোথায় আছে। স্পেশাল গেস্ট চলে এসছে আজকে, আমাদের স্পেশাল গেস্ট আজকে লেট এসছে। লেট না, তাড়াতাড়ি এসছে। তাহলে তাড়াতাড়ি এসছে, ওখানে দাঁড়িয়ে ছিল। আমরা লেট এসেছি। এখন 10:03 বাজে, আর সবার ট্রেন ছাড়লো হাওড়া থেকে। 10টায় ছিল, 10:03 হয়েছে। হাওড়া থেকে এখন ট্রেন ছাড়ছে বোলপুরে। 2.5 থেকে 3 ঘন্টা লাগবে, যেটা আমি বাইকে ট্রাভেল করলে হয়তো 4 ঘন্টার মতো লাগবে। ঠিক আছে, ফার্স্ট টাইম ট্রেনে ফ্যামিলির সাথে দেখা যাক। আমার ন্যাচারালি বাইকে ট্রাভেল করা অভ্যাস, তো ফার্স্ট টাইম হয়তো আমি বোলপুর ট্রেনে যাচ্ছি। আমরা এখানে 4 জন আছি, শুধু আমরা একা না, এখানে প্রচুর লোক আছে যারা ট্রাভেল করছে আজকে। প্রচুর লোক বোলপুর ঘুরতে যাচ্ছে আজকে। দেখো এরকম শান্তিনিকেতন যাওয়ার পথে আমাদের ট্রেনে এন্টারটেনমেন্ট। যেতে যেতে এন্টারটেনমেন্ট। কেমন লাগলো? এন্টারটেনমেন্ট, বাউল গান। ভালো লাগে, কারণ আমি বাইকে ঘুরি, তো বাইকে এসব তো থাকে না রাস্তাঘাটে, ধুলো ময়লা থাকে। ট্রেনের মধ্যে একটা আলাদা মজা। হঠাৎই এদিকে ওয়েদার চেঞ্জ, বৃষ্টি শুরু হয়ে গেছে। একটু আগে রোদ ছিল, এদিকে দেখো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আগে, পুরো ধুন্দলা হয়ে রয়েছে।
এই যে আমি গেটের সামনে চলে এসেছি তার একটাই কারণ কম্পার্টমেন্টের ভিতরে প্রচণ্ড সাফোকেশন হচ্ছিলো, গরমও লাগছিল। তো সেই জন্য আমি আর পূজা দুজনেই গেটের সামনে বারবার আসছিলাম, এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে হাওয়া টাওয়াকে আবার ভিতরে যাচ্ছিলাম। প্লাস এখানে সাথে যে ধারে পাশে দেখছো যত সুন্দর চাষ হয়েছে, ধান চাষ হচ্ছিলো, আরও নানা রকম চাষ হচ্ছিলো, তো এগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। ট্রেনটা অলমোস্ট বর্ধমানের পর খালি হয়ে গেছিলো, কিন্তু উইন্ডো সিট যে কটা খালি হয়েছিল সব আবার ফিল হয়ে গেছিলো, সেজন্য আমাদের গেটটাই ভরসা ছিল। বারবার যাচ্ছিলাম, ওখানে হাওয়া খাচ্ছিলাম, আশেপাশে দেখছিলাম, ভিডিও করছিলাম, আবার ভিতরে চলে আসছিলাম। জাস্ট বাইরের ভিউটা দেখো তোমরা, বৃষ্টি হবে তার আগের ওয়েদারটা ঠিক কেমন হয়ে রয়েছে এখন। আমার তো সেরা লাগছিল, তোমরা জানো তোমাদের কেমন লাগছিল। ফাইনালি আমরা বোলপুর এসে পৌঁছেছি। 12:15 টাইম ছিল পৌঁছানোর, 12:19 নামিয়েছে। সেখানে 12:19 নামিয়েছে, 4 মিনিট লেট। জাস্ট নামলাম আমরা। ওয়েদার এখন অবধি খুব ভালো, সকাল থেকে খুব বৃষ্টি ছিল, কিন্তু এখন ওয়েদারটা ভালো। এরকমই যেন থাকে, তাহলে তোমাদের সব কিছু আমরা দেখাতে পারবো ঘুরিয়ে, যে এটার জন্য এসছি সেটাই। আর আমরা এই ট্রেনটাতেই এলাম, শান্তিনিকেতন এক্সপ্রেস। আমরা স্টেশন থেকে বেরিয়ে নিয়ে নিয়েছিলাম টোটো। এখান থেকে আমরা যাবো হচ্ছে সোনাঝুরি হাটে। আমাদের 4 জনের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা ন্যাচারালি যাই হচ্ছে কাঁসাহারা। তো সেই দিনে আমরা চলে এসেছিলাম কৃষ্ণাদির ঘরোয়া হোটেলে। এখন আমরা খেতে এসেছি কৃষ্ণাদির ঘরোয়া ভাতের হোটেল বা সামথিং কিছু, এখানে খেতে এসেছি বোলপুরে। খাবো দাবো, তারপর বাকি কাজ করবো। আগে পেট পূজা, ফির কাম পূজা। আর এই দুজন আসা থেকে খালি ঘরের গল্প, সংসারের গল্প করেই যাচ্ছে। এই তো ফাইনালি চলে এসেছে আমারও খাওয়া। এখানে যে আয়োজন আছে সত্যি কথা জামাই ষষ্ঠীরই মতো, আর আমার শাশুড়ি ওটাই বলছে যে আমার জামাই ষষ্ঠী খাওয়ার। তুই কিছু বলবি? জামাই ষষ্ঠীর ভোজ। এবার বল। জামাই ষষ্ঠীতে 3টে জামাই বাকি আছে, 2জন রিসায় আছে, 1জন বম্বে। যখন আবার একসাথে হবে আবার জামাই ষষ্ঠীর খাবারটা আমি খাবো। এখন আমরা এসে পৌঁছেছি সোনাঝুরি হাট, যেটা শান্তিনিকেতনের মেন আকর্ষণ। আর একটা অ্যাট্রাকশন, যেখানে সবাই আসে। এখানে ছৌ নাচ আর ম্যাক্সিমাম লোকে আছে কেনাকাটা করতে। আমরা যাই না কি কিনবো, চলে এসেছি। কারণ শান্তিনিকেতনে এসে যদি সোনাঝুরি হাটে না আসি তাহলে আর কি। সেটাই, শান্তিনিকেতন আয়া, সোনাঝুরি হাট নিয়ে আয়া, তো क्या किया। বিস্কুটের মালিকের বাড়ি। খুব সুন্দর। কয়েক কোটি টাকা খরচা, মানে কয়েকশো কোটি টাকা। বাহ। 400-500 বিঘে জায়গার উপরে বাংলা করা আছে। আচ্ছা, আমরা এই দাদা টোটো করেই এসেছি স্টেশন থেকে। ঢুকে গেলে আপনার মনে হবে যে কলকাতা চলে এসেছি। এর মতো মশলা আছে, সেটা কি করবো? আচ্ছা থাকবে না, ইয়ে করবো না, ধুয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, মাখো। একটু বলতে নিচ হয়ে যাবে, তুমি বললে কি? খুব ভালো খেতে, পেঁয়াজটা বেশ মিষ্টি। এখানে ঢোকার সময় দেখলাম পেয়ারা, তো খেতে ইচ্ছা করছিল, আমি পেয়ারা আমাকে খাবো, তো নিলাম। ভালো খেতে, বেশ ডাসা পেয়ারা, মিষ্টি, মেঘাও ছিল সুন্দর। আমি কাসুন্দিটা দেখলে না করলাম, কারণ কাসুন্দি খুব একটা ভালো লাগে না। নুন দিয়ে মাখিয়েছিল, মশলা যতটুকু ছিল ওটাই।
মামুনি তুমি একবার নাস্তা করো, তুমি একবার যাও 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 ধরো ধরো। বোলপুরে আমরা স্টে করছি হচ্ছে ভারত সেবাশ্রমে, এটা বোলপুরেই লোকেটেড। অনেক বড় এরিয়া নিয়ে, বিশাল। এটা হচ্ছে আজকের রুম, আমাদের রুম ট্যুর। এটা একটা বড় ডাইনিং প্লাস এখানে এটা হচ্ছে আমার বেডরুম, 4 জনের জন্য আই গেস ইনাফ। একটা বড় বেড, একটা সিঙ্গেল বেড। আর এখানে একটা ব্যালকনিও আছে, অনেক বড়। এটা এটা হচ্ছে পিছন দিকটা, এখানে মেনলি খেতিবাড়ি হয়। তো এটাই অনেক বড় আর নিট অ্যান্ড ক্লিন। আর সেটা বাথরুম, হ্যাঁ বাথরুমটা পরিষ্কার আর অনেক বড়ই আছে। গিজার ফিজার সবই রয়েছে। আমরা নন এসি নিয়েছি, এসি আছে বাট নন এসি। অলরেডি এসে সবাই এখানে গল্প জুড়ে দিয়েছে। কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি প্রথমবার এলাম এখানে, কিন্তু আমার খুব ভালো লাগছে। রুম খুব ভালো দিয়েছে, মানে আপগ্রেডেড রুম দিয়েছে, যেটা আমাদের যেমন বুক করা ছিল। যেহেতু এখন এখানে কিছু একটা প্রোগ্রাম চলছে, তো তার জন্য সেই রুম অ্যাভেলেবেল ছিল না বলে আপগ্রেড যেই রুমটা, এর থেকে দামি রুম যেটা আমরা বুক করেছিলাম তার থেকে দামি রুম আমাদের দেওয়া হয়েছে। রুমটা আপনারা দেখলেনই, খুব ভালো লাগছে। একদম পুরো মন্দিরের উল্টো দিকে, দেখার দিকে একদম ঠিক মন্দিরের আমরা অপোজিটে। সামনে দিকটা হচ্ছে মন্দির। একটু আগে ওখানে প্রার্থনা হচ্ছিল, যারা মানে ভারত সেবাশ্রমে যে ছেলেরা থাকে এখানে থেকে পড়াশোনা করে তারাই করছিল। তো চলো ঘরের ভিতরে যাই। জাস্ট রুমে ঢুকেছি, দেখলে আমি এখনই লটকে পড়েছি এখানে চিটপটা। সারাদিন এত ঘুরেছি হেঁটে হেঁটে, এত সোনাঝুরি হাট ঘুরেছি। মানে সোনাঝুরি হাটে আমরা বোধহয় 1:15 ঢুকেছি, সন্ধ্যা 6টায় বেরিয়েছি। এতক্ষণ ধরে ঘুরেছি ভিতরে। তো এতটাই টায়ার্ড না, এসে শুয়ে পড়েছি। একটু বাদে গিয়ে আগে ফ্রেশ হবো, হাত মুখ ধোবো, দেন যদি বাইরে বেরোই তোমাদেরকে দেখাবো। বাইরেটা অনেক বড় এরিয়া, ভারত সেবাশ্রমের সঙ্গে ভিতরটা অনেক বড়, এটা দেখাবো তোমাদের। তো তার আগে কিছুক্ষণ আমি রেস্ট নেবো। আর এই বালিশের পিলোটা আমি হঠাৎ খেয়াল করলাম, আমার বাড়ি আর এখানকার পুরো সেম কালার,
ডিটো আমার বাড়িতে সেম রয়েছে। আর আমরা প্লাগ পয়েন্টের সামনেই বেড নিয়েছি, সিঙ্গেল বেডটা আমি নিয়েছি। আর মা, বর্দি আর পূজা ওপাশে শুয়ে যাবে, আমি রাতে চার্জিংয়ের অসুবিধা হবে না। ক্যামেরা, পাওয়ার ব্যাঙ্ক যা যা আছে সব চার্জে বসিয়ে দেবো। ভারত সেবার সময় খাওয়ার কিছুটা এরকম, খারাপ না, খুবই টেস্টি। লুকিয়ে বানাচ্ছি কারণ জানি না এখানে অ্যালাউ আছে কি না, বলতে পারে ভিডিও বানাবেন না, তাই লুকিয়ে বানাচ্ছি। রাত্রিবেলা ডিনার করে এখন নাইট ওয়াকে বেরিয়েছি দুজন। ভারত সেবাশ্রমের ভিতরটা বিশাল বড়, বিশাল। আইডিয়ার জন্য দেখাই, দেখো এই দিকটা এটা রয়েছে ধর্মশালা। যারা গেস্ট আসে, যারা থাকতে চায় এখানে, তারা এখানে স্টে করে, এখানে থাকে। এদিকে এটা হচ্ছে ভারত সেবাশ্রম স্কুল, যারা এখানে থেকে পড়াশোনা করছে তাদের এটা স্কুল। হ্যাঁ, আর যারা এখানে থাকে যে বাচ্চাগুলো, তাদের স্টে হচ্ছে এইটা। যত বাচ্চারা আছে সব এইখানে থাকে, এইটাতে। আর এই জায়গাটা দেখছো, এখানে হচ্ছে সবসময় মানে খাবার জায়গা এখানে। আর আগে তো দেখতেই পাচ্ছ মন্দির, এখানে প্রার্থনা যা আছে সেগুলো এখানে হয়। আর আগে ওদিকে এন্ট্রিটা রয়েছে। আর এখানে দেখো ফুটবল গ্রাউন্ড কি বিশাল, দুটো বড় বড় গ্রাউন্ড আছে এখানে। ওগুলো সকালে বুঝতে পারবে। ওদিকে গোয়াল আছে, পিছন দিকে চাষ হয় এদের, সব রকমের জিনিস আছে এখানে। হ্যাঁ, আইডিয়ার বাইরে, এটা কি লেভেলের, কত বড়, বিশাল, হিউজ। কালকে রাতে যখন এসে পৌঁছেছিলাম তখন আর ভালো মতো এই ভারত সেবাশ্রমটা তোমাদের দেখাতে পারিনি। তো আজকে সকালে তোমরা দেখো কীরকম কি, কতটা বড় এই এরিয়াটা। আমরা তো কাল রাতে দেখেছি, এখানে হেঁটেওছি। আজকে তোমরা দেখো। অনেক বড় এরিয়া জুড়ে এটা। হ্যাঁ, আর ওপরে যে আপনার এই যোগা কম্পিটিশন হচ্ছে, কালকে রাতেও হয়েছে, 1টা অবধি চলেছে। এই যে ওপরে এখানে একটা রয়েছে, ওদিকে একটা হচ্ছে এখানে, আর এইদিকে একটা হচ্ছে। তো 3-4টে জায়গায় এই যোগা কম্পিটিশনটা হচ্ছে। এটা নাকি পরশুদিন থেকে চলছে। এদিকটা পুরো গার্ডেনিং করা, যত আছে এখানে। হাত দেওয়া বারণ, তাও আমি একটা জিনিস খেয়েছি, সেটা হচ্ছে গরম চা। দাদা ছোট্টু অসুখ, এই যে লেট লাতিফ, অলওয়েজ লেট। একটু জোরে হাত। হ্যাঁ, আজকে আমাদের ফারারি কি সাওয়ারি ওই যে আসছে। আর এইটাই ছিল হচ্ছে ধর্মশালা, যেখানে আমরা ছিলাম। এটা পুরোটা এরিয়া, এটা পুরোটা ধর্মশালা। আগে বাদিকে এদিকে স্কুল আছে, আর এদিকে ছাত্রাগার রয়েছে। আর এই যে আজকে আমাদের ফারারি। এই জায়গাটাতে ভয়েস ওভার দিচ্ছি কারণ এখানটাতে আমার ট্রেনের মধ্যে ক্লিয়ার ভয়েস আসেনি। আশেপাশে অনেক লোক কথা বলছিল, প্লাস রিল বাজছিল, তো ওটা মিউট করে নিজে ভয়েস ওভার দিচ্ছি এখানে। এটাই বলছিলাম যে ট্রেনে এক্স্যাক্ট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছিল, আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আর পূজার সাথে কথা বলছিলাম হাওড়ায় কটায় কি ট্রেন ঢুকবে না ঢুকবে এই সব নিয়ে। এই যে দেখছে ও ট্রেনের টাইমিং দেখেও বলছিল যে এই টাইমে ট্রেন ঢুকবে।
আমরা হাওড়া চলে এসেছি আর এই যে কাটশেট ক্রস করছি এখানটা আমার ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়েছিল, কারণ যারা ডেলি হাওড়া আপ ডাউন করো তারা জানো কি হাওড়া ঢোকার আগে যে কোনো ট্রেনকে দাঁড় করিয়ে দেওয়া হয়, কারণ সিগন্যালের অনেক ব্যাপার থাকে, সিগন্যাল প্ল্যাটফর্ম অনেক কিছুর ব্যাপার থাকে, সেখানে দাঁড় করিয়ে দিয়েছিল। এই আমরা হাওড়া ঢুকছি এখন, আমাদের 13 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল। তো ব্লগটা এখানেই রাখছি, আর বেশি কন্টিনিউ করছি না কারণ অনেক বড় হয়ে গেছে ব্লগটা। আর এখানে হচ্ছে আমি ক্যামেরায় যে কথাগুলো বলছিলাম সেগুলো ক্লিয়ার আসেনি, কারণ ট্রেনের আওয়াজ প্লাস সবাই ট্রেন থেকে নামছিল সেটার একটা আওয়াজ ছিল, প্লাস অনেকে ফোনে অনেক রকম অডিও ভিডিও চলছিল, নাহলে কপিরাইটের ব্যাপার থাকে। তো সেই জন্য আমি এখানে ভয়েস ওভার দিয়ে দিচ্ছি আর এখানেই ব্লগটা এন্ড করে দিচ্ছি আমি আজকে। আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে দেখা হবে।